নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ২ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী জনাব ইকবাল হোসেন, দলিল লেখক। মে দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শ্রমজীবী মানুষের ত্যাগ ও পরিশ্রমের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের সমাজ ও অর্থনীতি। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাঝারুল হক ময়ূর, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ২ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ডালিম মোহাম্মদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বাবু, বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন, যুবদল নেতা ইব্রাহিম ও মোহাম্মদ সোহান, ছাত্রদল নেতা ইলহাম আবদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা মহান মে দিবসের চেতনায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের পৃথিবীর সকল শ্রমিকদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি যত মেহনতি মানুষ আছে তাদের মেহনতের সঠিক মূল্যায়ন পাবেন এবং শিশু শ্রম দূর হবেন সহ পৃথিবীর যত নির্যাতিত শ্রমিক আছে তাদের পাশে জনগণ সহ গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট তাদের সহায়তা করবেন, তাদের মানবিক দিক বিবেচনা করে তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করবেন, এই আশা ব্যক্ত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি শ্রমিকদের পাশে থাকবে। আশা করি ভবিষ্যতে কোনো শ্রমিক বা কোনো প্রতিষ্ঠানের শ্রমিকগণ রাস্তা নামতে হবে না। এই ব্যাপারে তিনি সতর্ক আছেন। তিনি যথাযথ কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যেন কোনো শ্রমিক তার শ্রমের জন্য পারিশ্রমিকের জন্য রাস্তা না নামে, তাদের যথাযথ মূল্যায়ন করে এবং শ্রমের বিনিময়ে যা পারিশ্রমিক পায় তা যেন পরিশোধ করে দেন। প্রথমে আমরা টিকার বিষয়টা আসি। টিকাটা জানেন যে বিগত যেই আমাদের তত্ত্বাবধায়ক বলেন বা সাময়িক গভর্নমেন্ট বলেন, তিনি কিন্তু দেয় নাই, তারা কোনো উদ্যোগই নেয় নাই। তাদের কারণে সেটা একটু টিকার ব্যাপারটা একটু লেট হয়েছে। তারপরও আপনারা দেখেন আমাদের সিটি কর্পোরেশনে যথাযথভাবে এমন কোনো আমাদের ওয়ার্ডে এমন কোনো শিশু নাই যে তিনি টিকা পান নাই। আমরা ঘরে ঘরে মানুষকে গিয়ে টিকা দিচ্ছি, তাদেরকে ডেকে এনে টিকা দিচ্ছি। আর আন্তর্জাতিক সমস্যা যেটা যুদ্ধের কারণে তেলের সমস্যা, এটা বিশ্বের সমস্যা, এটা বৈশ্বিক সমস্যা, এটা বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা না। এখানে যারাই বসাক যাই করে, কারণ তেলটা আসে বাইরে থেকে, ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে তেলের সমস্যাটা, আর জ্বালানি সংকটের কারণে পৃথিবীর সব দেশেই সকল সমস্যার সৃষ্টি হয়। ইনশাল্লাহ তারপরও আমাদের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি মজুতকৃত জ্বালানি তেল জনগণের যে দিচ্ছে। জানেন যে দীর্ঘদিন পৃথিবীর সব দেশে তেলের দাম বাড়ার পরও আমাদের বাংলাদেশে একটা ট্রাকেও বাড়ে নাই। সব কিছু মোকাবেলা করেই প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছে তার জন্য দেশবাসী দোয়া করবেন। আশা করি ভবিষ্যতে তিনি সকল সংকট মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ তারেক রহমান আগেই ঘোষণা দিছে উই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যান আছে। উনি একটু মাত্র তো 2 মাসে আপনারা যথাযথ ব্যবস্থা দেখছেন। 2টা বছর দেন, ইনশাল্লাহ এটা সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। উনি খুবই বিচক্ষণতার সহিত দেশ পরিচালনা করতেছেন। দলের লোককেও দেখেন আপনারা বিভিন্ন কারণে ছাড় দেয় না। অতএব ওনার কাছ থেকে দেশবাসী যথাযথভাবে যাতে দেশটা পরিচালনা হয় সেইটাই দেখতে পাবেন। একটু ধৈর্য ধরেন দেশবাসী।